আমি বানিয়ে দেখিয়েছি। ফিশ এবার ফিঙ্গার কতটা মুচমুচে খাস্তা বানিয়ে ফেলুন, জিভে জল আনা রেসিপি দারুণ খেতে। বন্ধুরা একবার তো বানিয়ে ফেলুন, সহজ সোজাভাবে বানানো। চলুন সঙ্গে থাকুন, করে ফেলুন। সঙ্গে একটুখানি যদি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা নেন, তাহলে তো সস দিয়ে বানানো, সস ছাড়া তার কোনো কথাই নেই। একদম অসাধারণ টেস্টের রেসিপি। সবাই ভালো থাকবে আর বানিয়ে ফেলুন। প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন আমি ফিশ ফিঙ্গার বানিয়ে নিয়েছি ভেটকি মাছের, সোজা সরলভাবে। এইবার এই মাছগুলো যেভাবে করেছি দেখাবো, তার আগে এই ছোট্ট কড়াটা আমি কিনে রেখে দিয়েছি। এইগুলোই ভাজাভুজি করতে দারুণ সুবিধা হয় আর অল্প তেল লাগে। চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনিও কম সময় কম উপকরণে ঘরোয়াভাবে এই রেসিপিগুলো যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন, বানিয়ে রাখতে পারবেন। চটজলদি রেসিপি, খুব কম খরচে আমি যেগুলো বানাই সেইগুলোই নিয়ে চলে এসেছি। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। চলুন দেখিয়ে নিই। প্রথমে আমি ভেটকি মাছের দেখুন পেটিগুলো ফিলে করে কেটে নিয়েছি একদম ঠিক আঙুলের মাপে। চলুন দেখাই। আর একটা পেটি রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবেন কিভাবে কেটে নিয়েছি। ইচ্ছা করলে পোনা মাছেরও করতে পারেন। ঠিক এরকম করে আঙুল মেপে মেপে কেটে নিন। ছুরি যদি ধারালো থাকে ছুরি দিয়েই করতে পারেন, আমি বটি দিয়েই করে দেখিয়েছি। দেখুন কাঁটাটা এরকম করে চেপে বটিতে ধরে চাপ দিন আর মাছটা টানুন, কাঁটাটা বেরিয়ে গেল। আর একটুও কাঁটা নেই, বেশ চওড়া চওড়া। আর ঘরে যদি খান তখন একটার জায়গায় 2-3 পিস খেতে পারবেন। সেক্ষেত্রে খরচটাও অনেক কমে যাবে আর চটজলদি হয়। অনুষ্ঠান হিসেবে বানিয়েও রেখে দিতে পারেন। আমি এইভাবে সমস্ত পেটিগুলো ঠিক আঙুলের মাপ করে কেটে রেডি করে নিয়েছি আর আমার অনেকগুলোই হয়েছে। তাহলে সব মাছগুলো ফিশ ফিঙ্গারের জন্য রেডি হয়ে গেল। চামড়াটা বাদ দিতে পারেন, কিন্তু ঘরোয়াভাবে এই চামড়াটা বাদ না দিলেও কোনো অসুবিধে নেই। সব একই মাপের। দেখুন সমস্ত কেটে ধুয়ে এবার পরিষ্কার করে নিয়েছি। সবগুলো একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। আর বেশ মোটা মোটা সাইজ হয়েছে, দেখতে পাচ্ছেন। এক মুঠো পেঁয়াজ বেশি করে কুচিয়ে নিয়েছি, মিক্সির বাটিতে পেঁয়াজটা যোগ করে দিয়েছি। আর দিয়েছি কতগুলো 6-7 কোয়া রসুন, এক মুঠো কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল করেই করব ঘরোয়াভাবে। কিছুটা আদা কুড়ে নিয়ে যোগ করে দিয়েছি। 15-20টা আমি মরিচ দিয়েছি আর 3-4টে লবঙ্গ দিয়েছি। লবঙ্গটা কিন্তু দারুণ একটা স্মেল লাগে। প্রথমে মাছগুলো লবণ মাখিয়ে রেখে দেবো আর একটু লেবু দিয়ে দেবো, এতে মাছগুলো ম্যারিনেট হয়ে যাবে। আর একটা মাছের যে স্মেল, সেই স্মেলটা দেখুন আর থাকবে না। এইভাবে মাখিয়ে একটুখানি পারে হলে জলটা ফেলেই দিতে পারেন। এবার মশলা বেটে নেওয়া যেগুলো আমি মিক্সিতে দিয়েছিলাম, সেই মশলাগুলো সমস্ত যোগ করে দিলাম। এইভাবে মাখিয়ে ইচ্ছা হলে একদিনও রেখে দিতে পারেন। আমি 2-4 ঘন্টা রেখে দিয়েছি। দেখুন ঠিক লম্বা লম্বা কি পিস মাছের যেরকম বা পেটিগুলোর যেরকম সব রকম কেটে নিতে পারেন। সব মাছগুলো কাটা যখন পুরো রেডি, মশলা মাখানো ম্যারিনেট করা রেডি, একটু কর্নফ্লাওয়ার বা ইচ্ছা হলে ময়দা মাখিয়ে নিতে পারেন। আমি অল্প অল্প করে বেশ এপাশ ওপাশ করে সমস্ত মাখিয়ে নিয়েছি। দেখুন এতে কিন্তু মাছের জলের ভাবটা কমে যাবে আর মশলাটা জল কমে দিয়ে ম্যারিনেট করলে ভালো হয়। 2টো ডিম, বিস্কুটের গুঁড়ো তো ততক্ষণে নিয়েছি, ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আর ডিমগুলো দিলে তো ভালোই হয়। আর একটুখানি টেস্ট অনুযায়ী লবণ যোগ করেছি, ইচ্ছা হলে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো টুড়োও দিতে পারেন। যাই হোক, ভালো করে ডিমটা ফেটিয়ে রেডি করে নিলাম। দেখুন গোলাটা আমার তৈরি। এইবার একটা করে মাছ নিয়েছি, মাছটা ডিমের গোলায় ডুবিয়ে নিয়েছি। দেখুন ময়দা দেওয়ার জন্য মাছের মশলাগুলো টাইট হয়ে গায়ে লেগে আছে আর খুলে পড়বে না। এবার বিস্কুটের গুঁড়োয় যোগ করে দিয়েছি। এইরকমভাবে 2-3টে করে রেডি করে নিয়ে দিয়ে দিন। বড় আরও লম্বা করতে চাইলে তখন পেটিগুলো লম্বা করে কেটে নিতে পারেন। আমি আড়ে করে কেটেছি। মাপটাও একটা নির্দিষ্ট সেম মাপের আছে। আর 1-2 পিস আমি মাছের থেকে কেটে নিয়েছি বড় করে করার জন্য। দেখুন এপাশ ওপাশ করে ব্রেড ক্রাম্বসে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো ভালো করে কোট করে নিয়েছি। যত এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে কোট করবেন, তত বেশ চারপাশে কোটিংটা যত ভালো হবে, তত মোটা আর পুরু হবে আর তত টাইট হবে। এইভাবে ডবল কোট করতে পারলে তো আর কোনো কথাই নেই। তাহলে কিন্তু বেশ বড় বড় হবে আর লোভনীয় বেশ দেখাবে।
মাছগুলো। এইভাবে দেখুন বড় করলে এত বড়, আর মাঝারি পেটি হিসাবে করলে এরকম হবে। মাছের 2 পিস কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন। ঘরোয়াভাবে বানালে যেভাবে খুশি করে রাখুন, এইভাবে করে কিন্তু একটা কন্টেনারে ভরেও রেখে দিতে পারেন, কিছুদিন থাকবে। তবে যখন বের করে ভাজবেন তখন একবার হালকা করে কোটে ব্রেড ক্রাম্বসে ঘুরিয়ে নিয়ে ভাজবেন, তাহলে মুচমুচে হবে। ব্যাস বন্ধুরা, রেডি হয়ে গেল। কিছুটা এইভাবে আমি রেখে দেবো কন্টেনারে ভরে। বাকি যেগুলো করব সেগুলো আমি দেখুন আলাদা করে নিয়েছি বন্ধুরা। তাহলে মোটামুটি সবগুলো রেডি। আর ডবল কোট করে নেবেন একইভাবে, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন কতটা এখনই সুন্দর হয়েছে। এইভাবে একদম ঘরোয়া কিছু দিয়ে করে নিলেই হলো। আর ব্রেড ক্রাম্বস না থাকলে পাউরুটি গুঁড়ো করে নিতে পারেন, বিস্কুট একটু গুঁড়ো করে নিতে পারেন। যাই হোক, এই ফাঁকে কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। সেগুলো একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রথমে দেখুন সব রেডি হয়ে গেছে আর বেশ টাইট হয়ে গেছে। এগুলো কিন্তু কোনোটাই আর ফাটবে না। তাহলে বন্ধুরা, তেলটাও গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আস্তে করে গ্যাসটা করে দিন প্রথমে। এইবার গরম তেলের মধ্যে ধীরে ধীরে নেওয়া দেখুন ফিশ ফিঙ্গারগুলো আস্তে আস্তে ছেড়ে দিন। ভেটকি মাছ না থাকলেও ইচ্ছা করলে কিন্তু পোনা মাছ বা রুই মাছের, বড় মাছের পেটিগুলো কেটে কিন্তু এইভাবে নির্দ্বিধায় করে নিতে পারেন। আর আস্তে করে গ্যাসে প্রথমে কড়ার মধ্যে তেলে দিয়ে দিয়েছি ফিশ ফিঙ্গারগুলো। এখন নাড়াবেন না। তবে একটাই সমস্যা, ডিম থাকলে কিন্তু একটু গ্যাজা হয়। কেবলমাত্র যদি ময়দার গোলার মধ্যে দেন তাহলে কিন্তু এই গ্যাজাটা একদমই হয় না। সুতরাং আপনাদের যেটা চয়েস সেটাও ব্যবহার করতে পারেন। আমি মাঝে মাঝে কিন্তু ময়দা গোলার মধ্যে দিয়েও ভাজি আর ডিমের মধ্যেও দিই। যাই হোক, এইভাবে সমস্তগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাল লাল করে হালকা করেও ভেজে কিন্তু তুলে রাখা যায়। এইভাবে সময় মতো বার করে বা অকেশান হলে বা সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স হিসাবে ভেজে খাওয়ার আগে তুলে নিলেই হলো। চলুন বন্ধুরা, সব ভাজাগুলো আস্তে আস্তে লাল হচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। খাস্তা খাস্তা ফিশ ফিঙ্গার কিন্তু রেডি হয়ে গেছে। একদম অকেশান স্পেশাল অনুষ্ঠান বাড়ির মতো, যেগুলো 30 থেকে বাইরে 50 টাকা 80 টাকা দাম, সেগুলো আপনার কাছে একই মূল্যে অনেকগুলো হয়ে গেল। তাহলে বন্ধুরা, এগুলো তেল ঝরাতে দিয়ে বাকিগুলো একে একে যোগ করে দিলাম। ক্রমে ধীরে ধীরে সবগুলো ভেজে নিলেই হলো। আর লোভনীয় রেসিপি এরকম হলে তো আর কথাই নেই। 8 থেকে 80 সবাই কিন্তু ফাস্ট ফুডেই ব্যস্ত। এখন পরিবেশন করে দিন। কতটা খাস্তা হয়েছে বুঝতেই পাচ্ছেন। দেখুন একদম এরকম বানিয়ে নিলে আর কোনো কথা হবে না। ছোট থেকে বড় কিন্তু জিভে জল এসে যাবে। আর কতটা মুচমুচে হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। তাহলে বানিয়ে ফেলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সঙ্গে একটু সস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে দিলেই হলো। 16 আনা পূর্ণ। আমি তো প্রথমে খেয়েই দেখিয়েছি আপনাকে কীরকম হয়েছে। তাহলে এখনও কি বানাবেন না? মাঝে মাঝে মাছ কিনে এনে অনেকগুলো করে কেটে নিয়ে কন্টেনারে মাছ কেটে রেখে দিতে পারেন। এইভাবেও বানিয়ে নিতে পারেন। সসে ডুবিয়ে গালে দিলেই আহা মিলিয়ে যাবে। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে কোটিংটা, আর ভরা একদম। এইভাবে সস একটু লাগিয়ে নিলাম। আজ আসি, বানিয়ে ফেলুন। প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে সঙ্গে থাকুন।